আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? তোমরা খুব রিসেন্টলি এসএসসি বোর্ড এক্সাম শেষ করেছো। আগামী মাসে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং খুব শীঘ্রই তোমরা কলেজে অ্যাডমিশন নিবা। আপাতত তোমরা অবসর সময় কাটাচ্ছ। এই অবসর সময় অনেক অনেকভাবে কাজে লাগাচ্ছ। কেউ স্পিকিং ইংলিশ শিখতেছো, কেউ বা কম্পিউটার স্কিল ডেভেলপ করতেছো, কেউ আগেভাগে এসএসসি সায়েন্স গ্রুপ সাবজেক্ট স্টাডি করতেছো, কেউ জুলজি পড়তেছো, কেউ বোটানি পড়তেছো, কেউ ফিজিক্স পাস ফিজিক্স, কেউ কেমিস্ট্রি পাস কেমিস্ট্রি, এভাবে অনেক অনেক রকম ভাবে স্টাডি করতেছো, সময় কাজে লাগাচ্ছ। সো তোমরা বেসিক্যালি যারা এসএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং এইচএসসিতে বা কলেজে সায়েন্স কন্টিনিউ করবা, ইন ফিউচার ভালো ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর হবা, তোমাদেরকে নিয়ে আমার যাত্রা শুরু। আমরা আজকে বেসিক্যালি ইন্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক পোলার আয়ন ও ফাজানের নীতি, এটা শিখব। অত্যন্ত সহজ ভাষায় আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করব। একটা প্রশ্নের মাধ্যমে আমরা এটা শেখার চেষ্টা করব। এই প্রশ্নটা আমি আপাতত তোমাদের দিকে ছুটে দিচ্ছি, তোমাদের থেকে কোয়েশ্চেনের আনসারটা জানতে চাচ্ছি। তো প্রশ্নটা হলো, সোডিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম আয়োডাইড এই দুইটার মধ্যে কোনটির সমযোজী ধর্ম বেশি? আচ্ছা, তাহলে আমাদের এই কনসেপ্টটা অনেকটা এসএসসির একটা বেসিক কনসেপ্টের সাথে সম্পর্কিত। এসএসসিতে তোমরা পড়েছো যে সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধনে চ্যাপ্টার 5 তোমরা সমযোজী যৌগ শিখেছো। আমি যদি একটা এক্সাম্পল দিই, খুবই সিম্পল এক্সাম্পল, তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে, পানি H2O যে গঠন, এই গঠনটা সবার আছে, সবার জানা আছে। তুমি খুব রিসেন্টলি পাস করেছো, এগুলোর মেকানিজম জানো, এগুলো এখানের বিষয় না। আমরা তাহলে এখানে শিখেছিলাম যে সমযোজী যৌগ সমযোজী ধর্ম প্রকাশ করবে, আর আয়নিক যৌগ আয়নিক ধর্ম প্রকাশ করবে। এটা তো আমরা শিখেছি। বাট নাও উই আর স্টেইং অন এসএসসি 28 আনঅফিসিয়ালি। আমাদের পড়াগুলো একটু অ্যাডভান্স হবে। সো এরকম একটা অ্যাডভান্স প্রশ্ন আমি লিখলাম যে সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা লিখলাম Na+Cl-, ম্যাগনেসিয়াম 2+ আয়োডিন 2-। তাহলে কি এটা একটা কি? এটা একটা আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগ আমরা জানি আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ করে। কি রে, আয়নিক যৌগ মাথা খটকা রাখলো, আয়নিক যৌগ আয়নিক বৈশিষ্ট্য প্রশ্ন বললো যে সমযোজী ধর্ম কার বেশি। আরে বাবা, আমরা জানতাম আয়নিক যৌগে আয়নিক ধর্ম প্রকাশ পাবে, বাট এখন হচ্ছে আয়নিক যৌগে কি প্রকাশ পাচ্ছে, সমযোজী ধর্ম প্রকাশ পাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে, এই কনসেপ্টটা হচ্ছে পোলার আয়ন। তাহলে পোলার আয়ন বিষয়টা কি? আয়নিক যৌগে সমযোজী ধর্মের প্রকাশ, এটা হচ্ছে পোলার আয়ন। আর কার বেশি কার কম দুইটার মধ্যে তুলনা তার মাধ্যমে বের করবো ফাজানের নীতি। তো আমরা এই কোয়েশ্চেনের আনসার জানতে চাচ্ছি। আনসার জানাতে আমার ফাজানের নীতি লাগবে, কারণ কার বেশি কার কম বললো। এবার আমরা এটা তো বুঝলাম যে আয়নিক যৌগের সমযোজী ধর্মের প্রকাশ, এটা হচ্ছে পোলার আয়ন। এবার আমরা বললো কার বেশি, কার বেশি বোঝার জন্য আমার কি জানা লাগবে? ফাজানের নীতি জানা লাগবে। ফাজানের নীতি তিনটা সত্য, তিনটা নীতিটা আমরা নীতির তিনটা সত্যটা আমরা লিখতেছি। হ্যাঁ, ফাজানের নীতি আগে এটা লিখি, দেন এটা আমরা আনসারটা করো। ফাজানের নীতি 1 নম্বরটা হচ্ছে ক্যাটায়ন আকার ছোট হতে হবে। 2 নম্বরটা হচ্ছে ক্যাটায়ন চার্জ বেশি হতে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বরটা হচ্ছে অ্যানায়ন আকার বড় হইতে হবে, আকার বড় হইতে হবে। সো এই তিনটাই যে মানবে তার ধর্ম বেশি হবে দুইটার তুলনায়। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, ঠিক আছে, এই দুইটার মধ্যে। সো এই দুইটার মধ্যে যেহেতু, সো আমি এই দুইটার একটা নিলাম সোডিয়াম। তা আমাকে আগে বলতো যে দুইটার মধ্যে তুলনা, আগে কি হইতে হবে? ছোট হইতে হবে। কি জিনিস? ক্যাটায়ন ছোট হইতে হবে। সো এখানে ছোট হইতে হবে কার থেকে? ক্যাটায়ন। আমরা দেখি কোনটা ক্যাটায়ন ছোট। আকার, ক্যাটায়নের আকার ছোট। আমরা জানি পর্যায় সারণীতে আপনারা চ্যাপ্টার 4 শিখেছেন, বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট হয়। তো সোডিয়াম তাকে বামে, ম্যাগনেসিয়াম তাকে ডানে। তাহলে এখানে আকার ছোট কার? ম্যাগনেসিয়াম 2+। তাহলে ম্যাগনেসিয়াম 2+-এর আকার ছোট, ঠিক আছে। তাহলে এখানে এক নম্বর হচ্ছে, তাহলে ছোট কার? ম্যাগনেসিয়াম 2+-এর। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বরে বললো যে ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে। ক্যাটায়নের চার্জ বেশি কার? তাও ম্যাগনেসিয়াম 2+-এর, তাও ম্যাগনেসিয়াম 2+-এর চার্জ বেশি, তাহলে এখানে বেশি। তারপর এনের আকার বড় হইতে হবে। তা এনাইনের আকার বড়, এনাইনের আকার বড় কোনটা দেয়? ক্লোরিন বড় না আয়োডিন বড়?
অবভিয়াসলি আমরা চ্যাপ্টার 4 আপনারা শিখেছেন, হ্যাঁ, পর্যায় সারণীতে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি আকার অ্যানায়নের আকার বাড়ে। তাহলে একই গ্রুপ 17 নম্বর গ্রুপ ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে উপর থেকে নিচে, তাহলে এটা আকার অবভিয়াসলি বেশি, তাহলে আয়োডিন মাইনাসের আকার বড়, আর এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, তাহলে আকার ছোট। তাহলে এখানে সব জায়গায় যে জিনিসটা দেখেন, এখানে ফাজানের নীতিতে বেশি হওয়ার জন্য দুইটার মধ্যে বেশি বললো, তাহলে এখানে কে প্রথমটা হচ্ছে ছোট হইতে হবে, ছোট কে হয়েছে ম্যাগনেসিয়াম, আর বেশি চার্জ বেশি হইতে হবে, তাও ম্যাগনেসিয়াম 2+ আর অ্যানায়ন বড় হইতে হবে, তাহলে আয়োডিন 2+। তাহলে তাহলে আমি যদি আনসার হিসেবে লিখি তাহলে আমাকে বলছে দুইটার মধ্যে সমযোজী ধর্ম কার বেশি, যেহেতু এখানে সব সত্য ফিল করছে হচ্ছে কি এই যৌগটা, এই যৌগটা, তার মানে আমি বলতে পারবো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম আয়োডাইড, এই দুটার মধ্যে সমযোজী ধর্ম হচ্ছে ম্যাগনেসিয়াম আয়োডাইডের বেশি। তাহলে এটাই হচ্ছে আমার কি আনসার। তাহলে আনসার হিসেবে কি হবে, কোনটার বেশি, কোনটার বেশি, আনসার হবে ম্যাগনেসিয়াম আয়োডাইডের কি বেশি, সমযোজী ধর্ম বেশি। বুঝা গেছে কনসেপ্টটা, খুব ইজি। পোলার আয়ন কি, সমযোজী আয়নিক যোগে সমযোজী ধর্মের প্রকাশ, এটা হচ্ছে পোলার আয়ন। আচ্ছা, এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করতে চাই, দুইটা আয়নিক যৌগের মধ্যে কার মধ্যে কোন দুইটার মধ্যে, মানে এই দুইটার মধ্যে কার সমযোজী ধর্ম বেশি, তখন আসবে ফাজানের নীতি। ফাজানের নীতির তিনটা কি আছে, ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ক্যাটায়নের আকার কি হতে হবে, ছোট হতে হবে। তারপরটা হচ্ছে ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে। তাহলে ক্যাটায়নের চার্জ বেশি, আর ক্যাটায়নের আকার ছোট ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, আর অ্যানায়নের আকার বড় আয়োডিন। তাহলে কোন কোন যৌগটা আমার সব সত্য পূরণ করছে, এই যৌগটা ম্যাগনেসিয়াম আয়োডিন, তাহলে ওর সমযোজী ধর্ম বেশি হবে। সবাই কি কনসেপ্টটা বুঝছেন? সবাই আমাকে ফিডব্যাক জানাবেন। সো আজকে ক্লাসটা এই কনসেপ্টটা দিয়ে শেষ করতেছি ইনশাল্লাহ। নেক্সট আমরা আরো খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফিজ।